এগো কান্তিছো কিসের জন্য? আমি কাঁদতে না। শোনো না, এই যে বাড়ি কি আমাকে তার সম্পত্তি কিছু আছে, বাচ্চাকে ছলি করে কিছু করতে হবে না ওর জন্য, ভালো স্কুলে দিতে হবে না। দেখো কয়টা দিনের ব্যাপারই তো, যাবো কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো, তারপরে বাচ্চা কাচ্চা হলে ওগুলো টাকা গোছাই দিব, যে কব তোরা তখন মতো কাম করে খা। আমি আর আমার রানী কক্সবাজার যাবো। এই যে চোখের পানি মানে ফেললি কিন্তু পরে এই যে তরকারিতে লবণ হবে না বেশি, পেট করবে না নরম, প্লেনের ভিতরে পায়খানা পাবো না কোন জায়গায়। ওই চোখের পানি খেলে পেট নরম হয় না। হাসি দাও একটা। ভাইজান মনে হয় বাড়িতে যাইতেছেন, কাউরে কিছু জানার নাই তাই না? সারপ্রাইজ দিবেন। আদিল, আমি স্বপ্ন দেখতেছি না তো, নাকি আমি কল্পনা করতেছি? পাগলি, এটা কল্পনা না, এটাই বাস্তব। সত্যি? ভাই আর কতক্ষণ লাগতে পারে? এই ধরেন 30-40 মিনিট। ভাইজান মনে হয় ভাবিরে খুব লাভ করেন না? বুঝছি, ভাবি তাহলে মেলা সুন্দর। আপনার ভাবিতে কিরম করে যেন পূর্ণিমার আলো এসেছিল, এই আলো আর কখনো বের হয়নি, বুঝতে পারিস? ভাইজান দেখি খালি কবি না, প্রেমিকও। ভালো লাগতেছে না? খুব ভালো লাগছে। শোনো না, কিন্তু কদিন আগে আমার বাইক কিনেছো না, বাইরে রোদ, তারপরে বৃষ্টি হয়, বাইক চালাই দিচ্ছে গাড়ি কিনা তো। একসাথ হয়ে যাবে, একটু সময় দেব। এখন আবার কি হয় দেখাই, দাঁড়াও। আর থাকো না। দেখাই। আদিল তো চলে এসে। ও কোথায় গেল? জানি না, আমি দরজা দিয়ে দাঁড়িয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে। ওইদিকে কই যাচ্ছো? আগে চামড়টা কই? শোনো, তুই রান্নাঘরে যাবো, আমি আদিল নিয়ে এদিকে আসবো, তুমি দেখা কোনো সুযোগে বাড়ি যাবো, পারবে না? জিনিসপত্র তাকিয়ে আছে। এসো, যাও। আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? হ্যাঁ, অনেক খুশিতে কথাই বুঝতে পারতেছি না। তুমি আমার কইতা, আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা দিলা কেন? তুমি আইবা আমারে কইবা না, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস অন্য কিছু বানাইতাম। কিছু করতে হবে না। কিছু একটা করি, তুমি একটু বহো, আমি লেবু শরবত দিয়ে কি মহসিন সাহেব? আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বউ চুলি রেতে হেভি বাসনা ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো, দামও ভালো। আমাদের বাড়িতে কেউ আসে নাই, আত্মীয় স্বজন না ভাই, তো আসে আসে নাই না? না। তুমি তো দেখে আরো সুন্দর হয়ে গেছো বিদেশ থেকে। কে? ওই যে আমার বান্ধবী আছে না, সুমনা, স্কুলে থাকছেন না, তুমি আইসো না ওর বন্ধুর মুখে। একটা বিষয় আমার মাথার মধ্যে ঢুকতেছে না। তোর সাথে এটা কিরাম করে তুই যে ভাবিরে যে পরিমাণ মহব্বত করতি, ওটা তো আমরা সবাই জানি। তোর সাথে হবে কিসের জন্য কত? আরে ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। শুনেন, এত কিছু চিন্তা করে লাভ নাই, আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? কোনো কিছু ভাবতে পারি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। এটা জান, সব কিছু তথ্য করে আদিল যখন বাড়িতে না থাকে, একটা মান ঢুকলো, একটা কাক পক্ষেও যদি ঢোকে, সেই খবরটা দিবি। ঠিক আছে? পারবি না? পারবো মানে উড়াই দিব একদম। চারণ যেন কোনোভাবে জানতে না পারো, কিন্তু হাত করা পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে পারবি না। ভাই তুমি চাটা খাও, চিন্তাটা আমাকে করতে দাও। লাভলি বেবি, তোমার সব মেসেজ কিন্তু আমি হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ দিও না, ও কিন্তু সাথে সাথেই থাকে। আই লাভ ইউ। বড় একটা সারাক্ষণ ঘুরে বেড়াকে, বড় সময় দিতে পারো না? আমার জন্য আজকে মুরগির রোস্ট রান্না করছি, খাই। ঘুরে গেল কিনা? আপনারা যা মনে করতেছেন ব্যাপারটা তার চেয়ে বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্ট, নমিনিও আপনি না, অন্য কেউ। ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি? এই হচ্ছে একটা মেয়ের সমস্যা, সুযোগ পাইলেই খালি বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। ভাই আপনি থামেন, বাপের বাড়িতে পাঠাইছে কিনা এটা এখন শিওর। তাহলে আমি আপনাকে শিওর করে দিছি, খালি নামটা বলে। শামসুল আলম সুমন। ভাই সুমনটা আবার কে? আমার এত কষ্টে জমানোটা, উত্তর মতো জঞ্জালে ঘুমাইছি, দুটোবেলা ঠিক মতো খেতে পারিনি। হাত দুটো দেখ। এলো না বা? এটা যে সুমন দিয়ে গেছে, কেউ দেখেনি তো? না বা। খবরদার আদিল যেন ওটা না পায়। আমার চোখ কান খোলা আছে, আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন। আপনার আচ্ছা, কামটা কি করছো? দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো? কি হচ্ছে স্যার? আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। এই জমির কাগজপত্র যা দেখলাম, এই জমিতে আদিনাদির 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। তোমারে একটা কথা কই, তুমি এই বিপদ থেকে বাইর হয়ে আসো। তুই একটা বিরাট প্যাচের মতো করছো, তুমি এটা থেকে যত তাড়াতাড়ি পারো বাইর হয়ে যাও। এর বেটা ইয়াবা খোস, একটা মোটরসাইকেল চালায়, ওই আবার আইফোনও চালায় জানো? আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় আইফোন কিনে দিয়েছে। তাহলে আমার মাথায় কাজ করে। একবার যদি কেউ ইয়াবার খপরে পড়ে, তখন আর মানুষ থাকে না রে, ইবলিশ হয়ে যায়। যেটা করতে হবে ঠান্ডা মাথায় বুঝে শুনে করতে হবে। তো কালকে তোমার মালটা তো ঠিকই টের পেয়ে যাবে, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হবে। নিয়ে থেকে ও, তোমার কাছে এসে ভালো প্ল্যান আছে? কিন্তু কেমনে? একটা কাম কম, মালটারে মাইরা খালাইতে ঘুমো, বিদেশের মা বিদেশ গেছে কিচ্ছা খাতা। এই না, তুমি ঠিক কইছো। সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি আসলে ধরা খাইছেন অন্য জায়গায়। এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরা খাইছেন। যাক, আসল কথা আসি, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিললে আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। আর আসলে ভবিষ্যতে যে কি
হবে সেটা তার ক্ষতি পারতেছি না। আমার মনে হচ্ছে যে তখন কি না কি করে। সমস্যা নেই, আপনি একটু সাবধানে থাকেন আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়। আপনি আমার এই নাম্বারটা রাখেন, যে কোনো প্রয়োজনে আমাকে যে কোনো সময় ফোন দিবেন। টেনশন নিন না, ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। থ্যাংক ইউ স্যার, আপনার কথা শুনে আমরা খুব সাহস পালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম সুমন ভাই। ভাই পরিচয় আমার বড় ভাই ইদু ভাই। আজকে বিয়া থেকে আইছে, আর সাথে আমার দিন কিং বেবি আসছে। ভাই বয় না মাল কই মাল কার নিয়েছিস ভাই? এটা তো একের জিনিস, বয় না ভাই, আরাম করে বয় না। ভাই মাল তো একসব জায়গায় এইসব মাল খালি মজা আছে। ভাইটা নিয়ে আপনি কোনো টেনশন নিন না। পার্টি হবো আমার বাসা, আমি আমার জানি ঠিক আছে না, তিনজনে মিললে অরিজিনাল মাল খামু আর পার্টি করবো, বুঝছেন না ভাই? এই মাল কোত্থেকে পাইলা তুমি? আরে পিন্টু ভাই কয়দিন আগে এসে ও খেয়াতিয়া আমার লিগে নিয়েছে আমার সময়, আমার ল্যাংটা বেলার ভাই। মনে করো এখন যদি আমি পিন্টু বাড়ি কই তোর কল্লাটা ধরে খাওয়াই, কি কর কল্লা ধরে খাওয়াই। তাহলে তো ভালোই হইলো, আদিলের টপকাই দেওয়ার সময় ওনারে লইতে পারি আমরা। 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই, Done, done. আমরা আদিলের টপকাই দেবো। আমি স্ত্রীর মতো এমন একটা পবিত্র সম্পর্কের যদি বিশ্বাস হারায় যায়, তাহলে করে কিসের উপরে বিশ্বাস করবে? দেখেন আলী সাহেব, পৃথিবীর সব নারীরা তো এক না, তারা বিশ্বাসঘাতকতা করে। ওর কপালটা খারাপ। আমি বলি কি, যে খেলাটা ওরা শুরু করছে সেটা শেষ করবে না। অন্তত সমাজের মানুষ দেখুন একজন প্রবাসী তার কষ্টে উপার্জিত পয়সা তার স্ত্রীকে দেওয়ার পর তার স্ত্রী কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে। সব ঠিক হয়ে যাবে। তাই চলো। শোন আমি কই, ও প্রথমে আইলে তুমি কোনো একভাবে ওর মাথায় বাড়ি দিয়ে পালাই দিবা, তারপরে আমি চুরি দিয়ে ওর গলায় পৌঁছতে দিব। ও পূজনের আগে ঘটনা ঘটেছে। চল 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 ওঠ, 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 ওঠ। কি হয়েছে তোমার? আরে আসো কে? আহো ঘরের ভিতরে আহো। ইয়া দাও, ইয়া পোজ দাও, দাও ইয়া।